মাঝারি থেকে তৃণমূলে দলের শৃঙ্খলা ধরে রাখাই যেন বিএনপির এখন মূল চ্যালেঞ্জ। বিএনপি মহাসচিব বলেছেন, দল থেকে অভিযোগ পাওয়া মাত্রই সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। তবে অভিযুক্তদের আইনি শাস্তির দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার বিভাগের। আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার জিরো টলারেন্সের ঘোষণা দলের হাইকমান্ডের। ভোট বাক্সে কোনোভাবেই নেতাকর্মীদের অন্যায়ের প্রভাব পড়তে দিতে চান না দলটি। নীতি নির্ধারকদের পক্ষ থেকে দফায় দফায় দেয়া হচ্ছে হুঁশিয়ারি। তবে এত কিছুর পরেও বৃহত্তম এই রাজনৈতিক দল কি পারবে তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখতে? নারুফা রহমানের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছরের প্রথম 4 মাসে বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষেই মোট 30 জন নিহত হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিস্থিতি সামলাতে একটি মনিটরিং সেল খুলেছে বিএনপি। 4000-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে গত 1 বছরে। তবে তাতেও পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। তৃণমূল পর্যায়ের ক্ষমতার ভাগাভাগি নিয়ে গ্রুপিং এর খবরও পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে পুলিশ ও প্রশাসনও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। আমরা আর কি করতে পারি? আমরা তো তাকে খুন করতে পারি না, তার বিচার করতে পারি না। বিচার করতে পারে আপনার বিচার বিভাগ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে টেলিফোনে বলেছি এবং পত্রিকা বিবৃতি দিয়ে বলেছি যে তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা। আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি তারা এই ব্যবস্থা নিচ্ছে না। তাদের তো চিহ্নিত করা ছিল বহু আগে থেকে যে এই এলাকাতে কারা কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা। আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব তো ইতিমধ্যে টিম করে দিয়ে তারা চিহ্নিত করে আমরা তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের চাঁদাবাজি, দখল, সংঘাত, সংঘর্ষের অভিযোগ অবশ্য অস্বীকার করছেন না বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চলছে বলে জানান তারা। যে ছেলেটা বহিষ্কার করছে সে দলের জন্য 10টা ভালো কাজ করছে, সে জেল খাচ্ছে, কিন্তু সেটাকে আমরা কনসিডার করছি না। তো একটা রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু একটা সাহসী এবং সৎ পদক্ষেপ, সবাই পারে না। তো যেই পরিমাণে আমরা বহিষ্কার করছি, যেই অভিযোগে করছি, তাদেরকে তো প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে বিচার করতে পারে। তারা আইনের আওতায় নিয়ে যদি বিচার করতো তাহলে আমাদের এই বহিষ্কারটা কার্যকর হতো এবং এটার একটা পজিটিভ এফেক্ট সমাজে পড়তো। বিএনপির দপ্তরের দেয়া তথ্য মতে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসলেই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির এই নেতা বলছেন, জিরো টলারেন্স নীতি কাজে লাগবে শৃঙ্খলা ফেরাতে। 5000-এর উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এটা অব্যাহত থাকবে, একদিনের জন্য বন্ধ হবে না। যাদের বিরুদ্ধে নালিশ আসবে, যাদের বিরুদ্ধে আপনার কমপ্লেইন আসবে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত ছাড়া তাদেরকে প্রথমে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এটা আমরা অনেকে বলেছি তদন্ত ছাড়া একজনকে কিভাবে, কিন্তু করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, তদন্ত হচ্ছে পরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠের অবস্থা বিবেচনা করলে সামনের নির্বাচনে বড় দল হিসেবে বিএনপি কর্মীদের পূর্ণ নিয়ন্ত্রণে না আনা গেলে বিএনপির ভোট বাক্সে পড়বে এর নেতিবাচক প্রভাব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।